নমস্কার, দ্য পাবলিক পোলে আপনাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। আজকে পাবলিক পোলে যে বিষয়টা বা যে মানুষটাকে নিয়ে আমরা আলোচনা করব, তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেকবার কিছু এমন কিছু করেছেন যে সকলকে তাক লাগিয়েছেন। এবারও কিন্তু সেটার অন্যথা হলো না। এবারে রীতিমতো নির্বাচন চলাকালীন একেবারে সপ্তম দফা, শেষ দফার কিছু সময় আগেই তিনি পৌঁছে গেলেন কন্যাকুমারীতে। 131 বছর আগে যে জায়গাতে স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন, একেবারে শটাং সেখানেই কিন্তু তিনি ধ্যানে বসে পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই সে ধ্যান চলছে তার। আর তা নিয়ে রীতিমতো বিরোধীরা ফুঁসছেন যে কেন তিনি এই মুহূর্তে এই পাবলিসিটি স্টান্টে যাচ্ছেন, নজর কেড়ে যাচ্ছে সকলের। তবে যেই মাত্র সেই ছবি বা ভিডিও ভাইরাল হয়েছে, প্রকাশ্যে এসেছে, রীতিমতো দেখা যাচ্ছে বিরোধীরা যেন আরো ফুঁসছে। এবং যে মাত্র প্রধানমন্ত্রীর এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেভাবে মানুষ দেখছে সেটা রীতিমতো কিন্তু নজর কাড়ছে। দেশ জুড়ে একটাই আলোচনা, সেটা হচ্ছে নমো নিজেই। আমরা দেখেছি যে তিনি প্রত্যেকবার এমন কিছু করেন যাতে করে কিন্তু রীতিমতো সকলের নজর কেড়ে নেন। আমরা দেখেছিলাম 2019 সালেও লোকসভা নির্বাচনের পরে তিনি চলে গিয়েছিলেন কোথায়? কেদারনাথে। সেখানে তার যে সফর সেটাও আলোচনার বিষয় হয়ে ওঠে। এবারে তো একেবারে 45 ঘন্টার জন্য তিনি ধ্যানে বসে পড়লেন। আর সেই ধ্যান শেষ হবে কবে? সপ্তম দফা অর্থাৎ শেষ দিন নির্বাচনের একেবারে সন্ধ্যেতে গিয়ে সেই সময় শেষ হচ্ছে। এই কারণেই বিরোধীরা আপত্তি করেছিলেন যে নির্বাচন চলাকালীন তিনি এটা কিভাবে করতে পারেন। রীতিমতো ডিএমকে কংগ্রেসের মতো দলরা পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানাতে, কিন্তু কোনো কিছুই ধোপে টেকেনি, কোনো কিছুর তোয়াক্কা করেননি নম। আর তিনি কিন্তু এই ধ্যানে বসে পড়েছেন। শুধুমাত্র ধ্যানে বসে পড়লেও হতো, ক্যামেরা নিয়ে গিয়েছেন সেটা নিয়েও আপত্তি তুলেছেন বিরোধীরা। দেখা গিয়েছেন খোদ রাজ্যের বাংলার অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে কেন ধ্যান করতে গিয়েছেন আবার ক্যামেরা নিয়ে যাওয়ার কি দরকার। বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদীর এই যে পদক্ষেপ, যেটা রীতিমতো শুধুমাত্র বাংলা নয় দেশ জুড়ে লোকের নজর কাড়ছে, তাতে কিন্তু অস্বস্তিতে পড়ছে বিরোধীরা প্রত্যেকে কিন্তু এই বিষয় নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন। তারা ভাবছেন যে আবারও লাইমলাইটে কিন্তু নরেন্দ্র মোদী। কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হয় সেটা হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর থেকে ভালো কেউ জানেন না। তবে এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন দল কটাক্ষ করছে। তবে গোটা বিষয় রীতিমতো মানুষের নজর কেড়েছে এবং মানুষের আগ্রহ যে 45 ঘন্টা ধরে তিনি ধ্যান করবেন, তিনি খাবেন কি, তিনি কি করবেন। তো যেটা জানা যাচ্ছে ভিউয়ার্স, যে ইনফরমেশন দ্য পাবলিক পোল পাচ্ছে সেটা আপনাদেরকেও দিয়ে দিচ্ছি আমরা, যে জানা যাচ্ছে যে 45 ঘন্টা ধরে তিনি মৌনব্রত থাকবেন, মানে কোনো কথা তিনি বলবেন না। আর খাবার দাবার সলিড কিছু খাবেন না, তিনি কিন্তু তরল খাবার খেয়ে থাকবেন, যেমন ফলের জুস খাবেন, আঙুরের জুস খাবেন, যেমন ডাবের জল খাবেন। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই সব খাবার খেয়েই কিন্তু তিনি থাকবেন। এবং তিনি ওখানে গিয়েছেন বলে সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে, খুবই ভালো করে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আর অন্যদিকে বিরোধীদের এই সমস্ত যে বিষয়গুলো উঠে আসছে যে কেন নমো এখন নির্বাচন চলাকালীন এই ধ্যানে গেলেন। এবারে দেখা যাচ্ছে যে কেদারনাথে যেমন তিনি 2019 সালে করেছিলেন, যে যাওয়া মাত্রই তার যে ছবিগুলো সেগুলো কিন্তু প্রকাশ্যে এসেছিল। এবার 12 ঘন্টা অতিক্রম করার পর তার এই ধ্যানের ছবি প্রকাশ্যে আসে। আর রীতিমতো বিরোধীরা যে অস্বস্তিতে পড়েছেন সেটা কিন্তু তাদের যে রিয়াকশন সেটা দেখেই বোঝা যাচ্ছে। একেবারে তোলপাড় যেন হয়ে গিয়েছে। বঙ্গ রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিও দেখা যাচ্ছে যে রীতিমতো তোলপাড় নমর এই পদক্ষেপে। তবে সাধারণ মানুষের আগ্রহ কিন্তু ভীষণভাবে বেড়েছে যে তিনি এই সময় কি খাবেন, তিনি কখন ধ্যানে বসেছেন, তিনি কখন ধ্যান থেকে উঠবেন, কি করছেন তিনি, সেই সমস্ত কৌতূহল যাতে মানুষের না থাকে, মানুষের যে আগ্রহ সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু দেখা গেল যে বেশ কিছু ছবি প্রকাশ্যে আসলো। আর প্রকাশ্যে আসা মাত্রই দেখা গেল যে রীতিমতো ভাইরাল হলো সেই সমস্ত ছবি। এবার একটাই প্রশ্ন, যে নম যে পদক্ষেপ নিয়েছেন তাতে করে বিজেপি কতটা লাভবান হবে। কারণ বারবার তিনি এমন কিছু পদক্ষেপ নেন যেটা বারবার বলছি যে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন নম। এবারেও বলা যেতে পারে সম্পূর্ণভাবে সফল হয়েছেন তিনি। এই 45 ঘন্টার ধ্যান লোকের নজর কেড়েছে। রীতিমতো তাকে দেখা যাচ্ছে সেই সমস্ত ছবিতে যে সূর্য নমস্কার করেছেন তিনি, তারপরে ধ্যানের জন্য বস্ত্র পরেছেন, গেরুয়া রঙের বস্ত্র তিনি পরেছেন,
তিনি যে ভিডিওটা দেখা গেছে, যে প্রকাশ্যে এসেছে, যে ওং ওং যে মন্ত্র, সেটা কিন্তু তিনি জাপ করছেন, একেবারে জাপ করে যাচ্ছেন, চলেছেন। তার পাশাপাশি হাতে রুদ্রাক্ষের মালা, এই সমস্ত বিষয়টা মিলিয়ে কোথাও একটা হিন্দুত্বের বার্তাও যে রয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। বারবার এই বিষয় নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে হিন্দুত্বের রাজনীতি বা এই ধর্মের রাজনীতি করে থাকে বিজেপি, এবং আবারও নরেন্দ্র মোদীর এই যে স্ট্র্যাটেজি, যেটা মনে করছেন বিরোধীরা বা রাজনৈতিক ব্যক্তিত্বরা যে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি নিয়েছেন আবারও নমো, সেখানেও কিন্তু হিন্দুত্বের যে বার্তা রয়েছে সেটা বলাই বাহুল্য। তবে এই সমস্ত পদক্ষেপে কতটা লাভবান হবেন, যেমনটা আশা করেছেন বা বলেছিলেন নমো নিজে যে আপকি বার 400 পার, সেটা হবে নাকি বিরোধীরা যেটা বলছে যে আপকি বার 200 বার 200 পারও হবে না, সেটা অবশ্যই সময় বলবে। আর আপনারা দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, চটপট করে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত কি, যে প্রধানমন্ত্রীর এই সমস্ত পাবলিসিটি যে স্টান্ট করছেন তাতে কি বিজেপি লাভবান হবে নাকি না একেবারে হবে না, কি মনে করছেন আপনারা? অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে দ্য পাবলিক পোলে। ভালো থাকবেন, দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, জনতার দরবার।